চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। ধন্যবাদ জানাই অধীর আগ্রহে আপনারা বসে আছেন আরামের ঘুমকে হারাম করে। আপনি আমাকে দেখে বোঝা উচিত আমি ভালো না থাকলে আপনাদের মাঝে আসি কিভাবে। ধন্যবাদ জানাই আমার হ্যালো। আজকে কপাল ভালো না মন্দ আমি কোনোটাই বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আরে কারণ এই চালাকিটা আজকে যা করার আবার সালোয়ার ভাই করছে। আচ্ছা, আমি বুঝতে পারছি আর কি। তো যাক, ভালোই করছে। নিজে তো কিছু কইতে পারবো না, এলিগে পোলাডারে লেলাই দিছে। আচ্ছা যাক ভাই, যা করছেন ভালোই করছেন। প্রশ্নের ঢক কায়দা প্রথম থেকেই আমার মনের মধ্যে সন্দেহ লাগছে। আচ্ছা, প্রশ্নের ঢক প্রথমেই এমন কেউ। হ্যাঁ, এরপরে যাই হোক, একটা শিল্পী মঞ্চে এসে গুছায়নি তো একটা সময়ের দরকার। সুযোগটা তো আমি পাই না। তার মধ্যে যে প্রশ্ন করছে ওটার জবাব দিতে গেলে বহু সময়ের দরকার। একটা গান দিয়া কোনো রকম একটা গুজামিল দিলাম। এরপরে দাঁড়ায় প্রশ্ন করলো। প্রশ্ন করার আগে একটা মালাও দিছে, দিছে একটা ভক্তিও দিছে, দিছে 500 টাকাও দিছে। রশিদ বাবার কথা তো মনে পড়ে যায়, নাই কই। ও জায়গায় থাকুক। আপনারা জানেন রশিদ বাবাই কি কইতে পারে পারে। প্রশ্ন করলো, যিনি বায়াত হয় তিনি বায়াত করতে পারে, যে বায়াত হয় নাই সে বায়াত করতে পারে না। পারে না। কথা সত্য, আরেক জায়গায় মিথ্যাও। আচ্ছা, আরেক জায়গায় মিথ্যা হলো এরকম, মুখ সুখ আগেই কালা করেন না। আচ্ছা, আরেক জায়গায় মিথ্যা হলো এরকম, ওলি কিন্তু 2 প্রকার। একটা হলো মজ্জুম, আরেকজন হলো সালেকি। পাগলিমা মজ্জুম আম্বিয়া ওলি, উনি মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কিন্তু বায়াত করতে পারবে না কারণ উনি মজ্জুম। সত্য কথা। যারা মজ্জুম অলি, তার মধ্যে সুলেমান ল্যাংটা মজ্জুম অলি। হযরত দয়াল বাবা গণিশা রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু মজ্জুম অলি, তাই না? তার হাজার হাজার আশেক ভক্তবৃন্দ আছে। হাজার বলাটা আমার ভুল হলো, লক্ষাধিক আছে, কিন্তু তিনি মুরিদ করে নাই কাউকে, সব আসে, তাই না? কিন্তু দয়াল বাবা গণিশা রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদ কেবলা হলেন হযরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি বায়াত হয়েছে কিন্তু তিনি বায়াত করে নাই। বায়াত তখন করতে পারে যখন গুরু তাকে খেলাফত দেয়। কথাটা কি বুঝাইতে পারলাম বাবা? যে খেলাফত প্রাপ্ত হয় তিনি বায়াত করতে পারে, এটা গুরুর আদেশ ক্রমে। কিন্তু বায়াত হয়েছে, অমরচাঁদ বাবার কাছে কি কম মানুষ আইছে নাকি? সবাইরে কি উনি খেলাফত দিছে? তার মানে কি ওনার ভক্তদের মধ্যে কেউ অলিত্ব লাভ করে নাই? করছে না? কিন্তু খেলাফত না দেওয়ার কারণে তিনি বায়াত করতে পারবে না। তো এই জন্য
এই জায়গাটায় বললাম, এক জায়গায় সত্য আর এক জায়গায় না। এটা নিয়ে মন খারাপের কিছু নাই, কিন্তু প্রশ্নটা দয়াল নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার আগে বা মেরাজ থেকে আসার পরে আমার হুজুর পাকের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তার মধ্যে সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছে তিনি হলেন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে বায়াত গ্রহণ করেছেন মৌলা আলী কারিমুল্লাহ আলী। প্রশ্ন তার, দয়াল নবীর কাছে তারা মুরিদ হইছে, কিন্তু দয়াল নবী যখন মেরাজে গেছে আল্লাহ কইতাছে, রশিদ বাবার একটা গান আছে, মাত্র একটা পর্দা বাকি, আমার নবী আল্লাহরে করে ডাকা ডাকি, আল্লাহ বলে দোস্ত এ করো কি, আমি সেজদাতে বেমোহিত সদা। যে চিনেছে দয়াল নবী তারা আল্লাহ চিনার কোনো দরকার নেই। আপনারা আল্লাহর একজন ওলি, নাম হলো তার জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ, নাম শুনেছেন? তো জুনায়েদ বাবার কাছে এক ভক্ত মুরিদ খুব ভালোবাসে, প্রত্যেক দিনই আসা যাওয়া করে। তো জুনায়েদ বগদাদী বাবা বলতেছে, আয় তোরে নিয়ে আজকে একটা সফর দিয়ে আসি। বাবা চলেন। তো সফর দিতে গেছে, আগের দিনে তো কোনো যানবাহন ছিল না, হাঁটার রাস্তাগুলোই বেশি ছিল, হেঁটে হেঁটে যায়, মাঝখানে একটা নদী। মুরিদ কয়, বাবা এখানে তো অনেক বড় নদী, পারো মুখে। জুনায়েদ বাবা বলে, মুরিদ এই নদীটা আমি পাড়ি দিয়ে যাব, তো তুই আমার পাঞ্জাবির কোনায় ধরে রাখিস, তুই বলিস ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ। আচ্ছা বাবা ঠিক আছে। মালিকের নাম নিয়ে নদীর মধ্যে পা রেখেছে, নদী দিয়ে হেঁটে যাচ্ছে, এইখান দিয়ে শয়তান এসে বলতেছে, এই মুরিদ তুই যে ইয়া জুনায়েদ কইতাছ, তোর জুনায়েদ বগদাদী কি কয় একটু শুন। কয় কি কয়? কয় জুনায়েদ বগদাদী কইতাছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কইতাছে। তো তুই আল্লাহ রে থুইয়া জুনায়েদ করস, আল্লাহ বড় না জুনায়েদ বড়? মুরিদ কহ কথা তো ঠিক, আল্লাহই তো বড়, তাহলে তুই আল্লাহর নাম ল। মুরিদ জুনায়েদ বগদাদী বাবার নাম বলে তিনিও বলতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জানি আল্লাহ কইছে তেনি পানির মধ্যে ডুবা যাইতেছে। পানির মধ্যে যখন গলা পর্যন্ত ডুবে গেছে, জুনায়েদ বগদাদী বাবা জানেন যে পাঞ্জাবি, এই পাঞ্জাবির কোনা তো ভক্ত ধরে রাখছে এবং তো টান লাগে। তো জুনায়েদ বগদাদী বাবা মাথা ঘুরায় কয়, কিরে মরি তুই পানির তলে কে? কয় বাবা আমি পানির তলে কে আমি তো জানি না। কয় তোরে যেই নাম কইতে কইছে এটা কইছিলি নি? কহ কইছিলাম তো, কিন্তু কে যেন কানের মধ্যে কইছে আপনার নাম ছাইরা দিয়া আল্লাহর নাম কইতে, যখনই আমি আল্লাহর নাম নিলাম তখনই আমি পানির মধ্যে ডুবতে শুরু। জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ বাবা জান কইতেছে, এই মুরি তুই কি আল্লাহ রে ছিল? কয় না। আল্লাহ রে দেখছ? কয় না। যারে দেখোস না, যারে চিনোস না, তুই তার নাম ডাকস কেন? তুই চিনোস জুনায়েদকে, তুই ডাকবি জুনায়েদ। তুই আল্লাহ রে ডাকস কে? জুনায়েদ আল্লাহ রে চিনে, আল্লাহ রে জানে, তাই জুনায়েদ আল্লাহ রে ডাকে।
কি বাজে? তাহলে আপনি যারে চিনেন আপনি তো তারই ডাকবেন। আপনি নবীকে চিনতে হইলে, আল্লাহকে জানতে হইলে আগে আপনার অমর চাঁদকে চিনতে অবশ্যই হবে। আরে কারণ আপনি চিনেন অমর চাঁদ রে, জানেন অমর চাঁদ রে, আপনি হেরে তুই আপনি নবী ডাকেন কেন? কাম হইব না, কাম হবে না, হবে না। এখন আল্লাহ কয় দোস্ত এ করেন কি? আমি তো সেজদা দেবে মহিত। আমার নবী কয় সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে? আমার আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি সেজদা দেবে মহিত সদা। আমার আল্লাহ আমার নবীর নামে, নবীর কদমে সেজদা দেবে মোহিত থাকে। তার প্রশ্ন হলো এই, আমরা তো আমার নবীর নামের কলেমা পইরা মুরিদ হইছি, বায়াত হইছি, মৌলা আলীও তাই হইছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হয়েছেন, যত সাহাবী আছে নবীর নামে কালেমা পইরা বায়াত হইছে। তাইলে নবী কোন কালেমা পইরা বায়াত হইছে? আল্লাহ কইছে আমি বেমরিদানের সাথে দেখা করি না। না, নবী কয় আমি অন্যান্য গুরু পামু কই? এখন তো আমিও একা এমন জায়গায় চলে আসছি, মুরিদ হওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলে দোস্ত আপনার ডান হাতটি বাড়িয়ে দেন, আপনার ওই হাতের উপরে একটি কুদরতি হাত চলে যাবে, আপনি ওই হাত ধরেই মায়া বায়াত হয়ে যান। প্রশ্ন কি পড়ে, কোন কালেমা পড়ে আমার নবী বায়াত হয়েছে? শুনেন, নবীর কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার আল্লাহ নিজেই পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ে আমার হুজুর পাক বায়াত হয়েছে। একটি জবাব করলাম, আর একটা কথা হইল, দেখেন আমারে ৭২ টাকা দিছে, ৭৭ টাকা দিছে, এটার ভেদও আমার কইতে হইব। আমি এত ঠেকছি, দিবার ভেদ কইব। গান তো একটা আইছে, ভক্তে গান গাইল হেলায় হেলায় দিন বয়ে যা, আমায় ঘিরে নিল কালে, আর কি হবে মানব জনম, আমি বসবো সাধুর মেল। সাধক গান লিখছে, আমি কই না সাধকের গান। ও তোর পাপে ভরায় অঙ্গ, করগায় অমর চাঁদের সঙ্গ, ভিতর বাহিরটাই আগে করগা পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। ও তোর পাপে ভরায় অঙ্গ, করগা সাধুর সঙ্গ, পাপে ভরায় অঙ্গ, করগা গুরু সঙ্গ, পাপে ভরায় অঙ্গ, করগায় অমর চাঁদের সঙ্গ, ভিতর বাহিরটাই আগে করগা পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো, প্রেম করা কিভাবে সহজ ব্যাপার। ও তোর পাপে ভরায় অঙ্গ, করগা গুরু সঙ্গ, পাপে ভরায় অঙ্গ, তোর করগা গুরু সঙ্গ, ভিতর বাহির আগে তার পরিষ্কার। প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, নিলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে। নিলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে। ওরে বাজান কিনুকে কদম পিটা
তারে দেখে মৈথুনের পাকে পাকে ভাইসাই ওঠে যেমন দুধে মাখন থাকে কেউ না তারে দেখে মৈথুনের পাকে পাকে ভাইসাই ওঠে ওরে বাজান কাজের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে বিফলে জনম বাজান যাইব প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো প্রেম করা কিভাবে সহজ ব্যাপার কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সকল দূর করতে হবে বলি মন তোমার কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এ সকল দূর করতে হবে বলি মন তোমার না যেন ভাই কহুছি প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো প্রেম করা কিভাবে সহজ ব্যাপার জানো শত চক্র পঞ্চবান প্রেম সুতে আইতে বান প্রণয় সুতে টেনে আন মুর্শিদে হইয়া তাবেদা শত চক্র পঞ্চবান প্রেম সুতে আইতে বান প্রণয় সুতাই টেনে আন মুর্শিদের হইয়া তাবেদা বাজান দিন যায় তোমা প্রেম করা কিভাবে সহজ ব্যাপার গো প্রেম করা কিভাবে সহজ ব্যাপার হবে এই মানব জন বলবো সাধুর আমি ধন্যবাদ জানাই ভাগ্যটা ভালো অনেক ভালো যদি ভালো না হইতো আপনার মতো ভক্ত পাবো কেন আরে তাই তো শোনেন সদ্গুরু পাওয়া ভাগ্যের ব্যাপার তেমনি সৎ ভক্ত পাওয়া ভাগ্যের ব্যাপার দুই তিন দিন আগেই তো না উত্তরায় বিশাল একটি দুর্ঘটনা ঘটে গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে আমার মনে হয় আমার সারোয়ার ফকির ভাইয়ের ছেলেরাও পড়াশোনা করে দেখেন গুরু কিভাবে সেভ করে ভাই এই আধ্যাত্মিক শক্তিগুলি যারা বুঝে না ওরা সারা জীবনই পীর মুর্শিদের বিরোধিতা করে যায়
এই যে মানুষগুলো ছোট ছোট বাচ্চাগুলি দুনিয়া ছেড়ে চলে গেছে, সকল মায়েদের প্রতি, কারণ আমিও মা, মা না হইলে আরেকটা মায়ের দুঃখ বুঝতে পারি। সকল মাকে বোঝার তৌফিক মালিক দান করে। কেন বললাম, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিশাল নাম করা না, ভালো। যদি তাই না হতো, এখানে 8টা থেকে 9টা বিল্ডিং, এই 8টা 9টা বিল্ডিং এর মধ্যেই পোলাপান লেখাপড়া করে, এখানে তো অল্প মানুষ হইতে পারে না, পারে না। ভালো স্কুলে পড়াবে বলে বাবা মা কত কষ্ট করে এই স্কুলটার মধ্যে লেখাপড়া করার জন্য দিছে। আমার সন্তান যদি মানুষের মতো মানুষ, ভালো একটা স্কুল খুঁজে বাবা মা আমার বাচ্চারা যেন এখানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, ঠিক একটা ভালো স্কুলও একটা ভালো ছাত্রকে পেয়ে তারা গর্ববোধ করে মনে করে। শুধু স্কুলের লেগে কানলেও হইব না, স্কুলেও ছাত্র ছাত্রীর জন্য কাঁদে। তাই সাধক উকিল মুন্সি বাবাজান তার গানের মধ্যে বলছে, নীলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। কিনুকে কোন পিটাইয়া আগুনে লয় পুড়াইয়া, তেমনি তোমার দেহটারে যত্ন কইরা বানাও অলংকার। যেই গুরু যে ভক্তের প্রতি রাগান্বিত বেশি থাকে, শাস্তি বেশি দেয়, দূরে বেশি রাখে, মনে রাখবেন সে গুরুর নিকটতম। এত সোজা, এটা খেলার পথ নয়, এটা খেলা পথ। এই জিনিস অর্জন না করা পর্যন্ত কেউ ওলি হইতে পারে না, পারে না। গুরুর মন্ত্রণা নিতে হবে। গুরুর মন্ত্রণা নিয়ে মানুষের ঘরে জন্ম নিয়ে তাকে মানুষ হইতে হয়, কিন্তু পশুর ঘরে জন্ম নিয়ে পশুতত্ত্ব কি এটা শিখতে তার হয়। তাই মানুষ হইতে হইলে একজন চেনা মানুষের সঙ্গ ধরে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে নিজেকে বিলীন করে দিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন, সোনা বানিয়ে তিনি নিজেই অলংকার বানায় আপনাকে। যেমন দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে। দুধ হওয়ার আগে গরু ঘাস খায়, খের খায়, অনেক কিছু খাইয়া দুধ হয়। ওই দুধ বাবা হোক মা হোক তারা কেউ দোয়ায়, দোয়াইলে ওইটার মধ্যে কিন্তু মাখন দেখা যায় না। ওটারে মৈথন করতে হয়। ওটারে মৈথন করলে ওই দুধটার ভিতর থেকে মাখনটাকে বের করে আনে, আবার ওই মাখনটাকেও মৈথন করে মাখনের জায়গাটা থেকে আবার যখন ঘি তৈরি হয়, ঘি হয়ে গেলে ওইটারে আর মাখনও বানানো যাইব না, দুধও বানানো সম্ভব না। তাই সাধক গান লেখছে, ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, অমর কান্দের চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বা নাইল কান্তা দয়াল পরশ মনিরে, লোহারে বা নাইল কান্তা মুর্শিদে চলে বল, ওরে মুর্শিদে চলে অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বা নাইল কান্তা দয়াল পরশ মনিরে, লোহারে বা নাইল কান্তা। মুর্শিদ নাম যে করছে সাধক, আমার পাগলি
করলো সাধো ও বিনা দুধে তৈ পাতিয়া তুইলাছে ওই মাখন যে করলো ওই নাম যে করলো ভক্ত ওদের ক্ষুধা থাকে না লোহারে বানাইলো কান্তা সোনায় দয়াল পরশ মনিরে লোহারে বানাইছে কান্তা সোনায় মুর্শিদ চাঁদা বলে ওরে থাকিতে ভুইল না লোহারে বানাইলো রে কান্তা সোনায় আমার দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো রে কান্তা সোনায় আমার দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো রে কান্তা রীত মাঝারে ফুটিয়াছে ফুল ওরে বাজার রীত মাঝারে ফুটিয়াছে ফুল ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন আরে ত্রিভুবন ফুল রে ত্রিভুবন ওরে দেখো ত্রিভুবন ফুল রে ত্রিভুবন হৃদ মাঝারে ফুটিয়াছে ফুল ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন দেখলে ছবি পাগল দেখলে ছবি পাগল হবি ওরে রইতে পারবি না লোহারে বানাইছে কান্তা সোনায় দয়াল পরশ মনিরে লোহারে বানাইছে কান্তা সোনায় মুর্শিদ চরণ ওরে মুর্শিদ চরণ বললে তো থাকিতে ভুইল না লোহারে বানাইলো রে কান্তা সোনায় দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো রে কান্তা সোনায় মুর্শিদি নামে ছাড়ো রে নিঃশ্বাস যার যার গুরুর নাম ছাড়ো রে নিঃশ্বাস তোমের ঘরে কলপাতিয়া করে লও অভ্যাস করে লও অভ্যাস রে ওরে লও অভ্যাস ওরে করে করে লও অভ্যাস রে ওরে লও অভ্যাস মুর্শিদ নামে ছাড়ো রে নিঃশ্বাস তোমের ঘরে কলপাতিয়া করে লও অভ্যাস নিঃশ্বাসের করে নিঃশ্বাসের করে বিশ্বাস মুর্শিদের নাম জপ না লোহারে বানাইছে কান্তা সোনায় দয়াল পরশ মনিরে লোহারে বানাইছে কান্তা ওরে মুর্শিদ চরণ আমার মুর্শিদ চরণ পাগল ওরে মুর্শিদ চরণ পাগল লাগন থাকিতে ভুইল না লোহারে বানাইলো রে কান্তা সোনায় আমার দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো রে কান্তা সোনায় আমার পাগল জাকির ভাই আসছে আরে ভাইয়ের প্রতি সালাম তিনিও একজন আপনাদের দেশের আমাদের দেশের চরম একজন বাউল শিল্পী শুধু তাই নয় আমাদের বাংলাদেশে বিচ্ছেদের যিনি সম্রাট ছিলেন পাগল বাচ্চু সাহেব তার সুযোগ্য ভাই আসছে ভাইয়ের প্রতি অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই আসছে আমার আরিফ বাজানের চাচাতো ভাই তো আমারও তো বাজানি হয় সুজন দেওয়া আমি শ্রদ্ধা জানাই আমার গণিসা বাবার অনেক পাগলরা আছে
তাদেরকে অনেক অনেক ভালোবাসে জানেন। এই গানটা আগে করলাম আমি এজন্য মনের ভিতরে গুতাইতেছে এলিগা গাইলাম। দয়াল এমন জিনিস তারে ধরে রাখে, তারে ধরতে গেলে দুনিয়ার মানুষের কম কথা শুনতে হইব না। কলঙ্কের শেষ নাই, কলঙ্কের ভয়ে যদি গুরু ত্যাগ করে ওর মতন আর পাপের জন্ম এই দুনিয়াতে কারো পারে না, পারি না। আপনার গুরুর নিন্দা যদি আপনার সামনে কেউ করে, এই দুনিয়াটা উল্টে গেলেও ওর মুখ দর্শন করা আপনার জন্য পাপ। কত গান আসে, নিন্দার কাটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে। আপনি গোলাপ ফুলটাকে পছন্দ করলেন, তুলতে গেলেন, হাতের মধ্যে কাটা বিঁধবে না, আপনি এটা ভেবে কখনোই গোলাপের কাছে যাবেনই না। গোলাপ ধরতে গেলে, সৌন্দর্য আস্বাদন করতে গেলে নিশ্চয়ই আপনাকে কাটার ঘাই খাইতে হবে, এটা একদম নিশ্চিত। দয়াল কখন কারে কি করে এটা কেউ কইতে পারে না। এর বহুত উদাহরণ আছে, আমি বলবো। আপনি বলছেন এই 27-এর 77-এর ভেদ কয়ে দিবেন। 77ও যেমন বেজোর সংখ্যা, 27ও বেজোর সংখ্যা। এই বেজোর সংখ্যার হিসাব কইতে গেলে আমার সময় লাগবে। আপনি দুইটা গান গাইছেন আসতে, আপনি ডাব খাওয়া ভক্তের মতো কাম করেন বুঝছেন। আপনি যদি মিনিমাম একটা শিষ্যর কাতারেও না থাকেন তাহলে এটা আমার দুঃখ থাকবে, তাই না? আপনি দুইটা গান গাইলেন আর আমার কঠিন দুইটা প্রশ্ন করে বয়ে পড়ছেন, এই সালা কি চলবো না? তাই তো আমি উত্তর পরে দিব, আগে প্রশ্ন করুন। করেন আপনি বলবেন, আপনি তো এই দরবারেরই ভক্ত না? একজন ভক্তের তার জীবন একদম শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ভক্ত তার গুরুর কাছে সর্বক্ষণ জলাঞ্জলি দিতে হয়। কি দিতে হয়? আপনি আমার অনেক কথা কইছেন, অনেক প্রশ্ন করছেন, তাই না? এইটুকু যদি আমি না করতে পারি তাহলে আমি দুঃখে মরে যাব। আচ্ছা, আপনার বাজান হইলো আবার সারোয়ার ভাই, তাহলে আমার একটা কোয়ার আছে না, অধিকার আছে। সারোয়ার ভাই যেমন কুলারে মাঠে নামাইছে, আমারও তো দেখতে হইব কুলাটা যে সারোয়ার ভাই না অন্য কারো, এইটা আমার বুঝতে হইব না। খালি কি নামই বাপ নাকি কামেও বাপ? নাম বেচা তো দরকার নাই, কামে যেন আপনি সারোয়ার ভাইয়ের ছেলে হন। আমি আপনাকে প্রণাম জানাই। আপনার কাছে একটাই প্রশ্ন, প্রত্যেকটি মানুষ এই দুনিয়াতে আমরা যে আসছি, এই 27-এর বিষয়টা মাথায় নিয়ে আসছি। প্রত্যেকটা মানুষ, একটা মানুষ সৃষ্টি হইল মানে একটা দুনিয়া সৃষ্টি হইল, কি তাই না? একটা মানুষ সৃষ্টি হইল মানে দুনিয়াটা সৃষ্টি হইল। আল্লাহ যেমন বেমেসাল, মানুষও তেমনি বেমেসাল। আল্লাহ বলে আমি সব মানুষের মতো, কিন্তু কোন মানুষ আমার মতো না। কারোর সাথে কারো মিল আছে না। এই জন্য কোনো মা গর্ভ অবস্থায় থাকলে মাকে বলা হয়, মা আমাদের নতুন অতিথিটা কবে আসবে? কেন? অতিথি তো আমিও আপনিও, তাকে নতুন বলা হয় কেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো নতুনত্ব নিয়ে আসবে, বিধায় সে নতুন। আর এই মানব জন্মটা 27 দিয়ে শুরু, এই দুনিয়াটাও 27 দিয়েই শুরু। এই বেদ যদি আমি কইতে যাই এটা আমার মুখে বেশি সুন্দর হইব না। আমার জায়গায় আপনার মতন একজন পুরুষ হইলে জবাবটা দিলে ভালো হইতো, আমি জানি, কিন্তু কমু না। এই 27-এর মর্মটা আপনার গুরু ভালো বুঝে। এই বেজোর
যতক্ষণ পর্যন্ত আপনি বেজোর না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার গুরুকে কাছে আনতে পারবেন পারবেন। আমি তুমি আমি আর তুমি তুমি আর আমি, আরটা ফেলে দিলে তুমি আমি আমি তুমি যতক্ষণ পর্যন্ত আমি তুমি না হব তুমি আমি না হব ততক্ষণ পর্যন্ত গুরু সম্বন্ধে জানা যাবে না, 27 সম্বন্ধেও জানা যাবে না। কালু সাগর ওরে অবুঝ মন হযরত কালু সাগর ওরে অবুঝ মন ও সরলে গো রল মিশাইয়া হারাইলি রতন হারাইলি রতন রে হারাইলি রতন ওরে হারাইলি রতন রে হারাইলি রতন। কালু সাগর ওরে অবুঝ মন সরলে গো রল মিশাইয়া হারাইলি সরল ভাবে আছে যে সরল ভাবে আছে যে সরল ভাবে আছে যে জন গরলের ভাব থাকে না লোহারে বানাইছে কান্তা শোনে দয়াল পরশ মনিরে লোহারে বানাইলো কান্তা শোনে মুর্শিদ চরণ মূল্য মুর্শিদ চরণ মূল্য মুর্শিদ চরণ অমূল্য দিন থাকিতে ভুইল না লোহারে বানাইলো কান্তা শোনে অমর চান পরশ মনিরে লোহারে বানাইলো কান্তা শোনে পাগলি মা পরশ মনিরে ভক্তেরে বানাইছে কান্তা শোনে আরিফ চান পরশ মনি রে লোহারে বানাইলো কান্তা পাগল জাকির দেওয়ান ভাই আমাকে 200 টাকার মাধ্যমে সম্মান জানিয়েছেন। আমার ভাইয়ের প্রতি যারা আছেন দরবারের আসলে আমার অল্প মদনে হয় না আমার অল্প মদনে হয় না বেশি করে সাকি পুরা বোতল দেয়া নেশায় মজে রই সাকি পুরা বোতল দেয়া আমার নেশায় মজে রই না হইল মুহাম্মদ না হইতো ইসু বানাইতো না আল্লাহ পাকে এত কিছু
পাগল হয়ে মোহাম্মদ নাম লই ওরে সেই নেশার বে পাগল হয়ে মোহাম্মদ নাম ওই নামেতে পাগল হয়ে মোহাম্মদ নাম লই সাকি পুরা 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 বোতল বেড়া মারে নেশায় মজে রই সাকি পুরা বোতল বেড়া মারে নেশায় মজে রই নেশায় মজে রই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই মুখে যেন থাকে তোমার মোহাম্মদ রাসূল অন্তরে যে ফুটে তোমার মোহাম্মদ ফুল মোহাম্মদ ফুটে যেন মোহাম্মদ ফুল মুখে যেন থাকে তোমার মোহাম্মদ রাসূল অন্তরে যে ফুটে তোমার মোহাম্মদ ফুল ওই নামেতে ফেরেশতারা করতেছে হইচই নামেতে ফেরেশতারা করতেছে হইচই সাকি পুরা বোতলে আমার নেশায় মজে রই এই নামেতে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে আকাশ তারা ঝর্ণা ওই ধরা তলে সেই নামেতে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে আকাশ তারা ঝর্ণা ওই ধরা তলে ওই নামেতে পাগল হয়ে ফেরেশতারা করতাছে হইছে সাকি পুরা বোতলে আমারে নেশায় মজে রই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই আমার অল্প মতে নেশা হয় না আমার অল্প মতে নেশা হয় না বেশি করে দে সাকি পুরা বোতলে আমারে রই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাথী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই তোমার হাতের জাদুর মন যে খেয়েছে দুনিয়া ধারি করবারি সব ভুলে গিয়েছে তোর হাতের জাদুর মন দেখে আছে দুনিয়াদার সংসার মায়া ভুলে গিয়েছে তোমার হাতের জাদুর মন যে খেয়েছে দুনিয়া ধারি করবারি সব ভুলে গিয়েছে তাই টাকা পথে মাতাল রাজা সুজা হইল কই দেখো বাঁকা পথ মাতাল রাজা
মাতাল রাজা সোজা হইল কই সাকি পুরা বতবে আমার নেশায় মধ্যে রোজ আমার অল্প মদের নেশা হয় না বেশি করে লই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মধ্যে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মধ্যে রই না হইল মুহাম্মদ না হইতো ইসু বানাইতো না আল্লাহ পাকে এত কিছু না হইল মুহাম্মদ না হইতো কিছু বানাইতো না আল্লাহ পাকে এত কিছু ওই নামেতে পাগল হয়ে মুহাম্মদ তালই সাকি পুরা 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 বতবে আমারে নেশায় মধ্যে রই সাকি পুরা বতবে আমারে নেশায় মধ্যে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মধ্যে রই অল্প মদের নেশা হয় না অল্প মদের নেশা হয় না বেশি করে দে সাকি পুরা বতবে আমারে নেশায় মধ্যে রই সাকি পুরা বতবে আমারে নেশায় মধ্যে রই সাকি পুরা বতবে আমারে নেশার মধ্যে রই। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।